আসসালামু আলাইকুম। আজ ঐতিহাসিক 5 মে 2013 সালে এই দিনে কোরআনের হাফেজ আলেম ওলামাদেরকে তৎকালীন সরকার কর্তৃক হত্যা করা হয়। আমি একজন প্রত্যক্ষদর্শী হিসেবে দু চারটি কথা বলার জন্য আজকে ক্যামেরার সামনে আসলাম। 4 তারিখে তো আমাদের অফিস মতিঝিলে ছিল, রেড ক্রিসেন্ট ভবনে। সেইখানে 4 তারিখে 8টা বাজে লোকজন আসে, 11টা নাগাদ মতিঝিল ভরে যায়, আমাদের অফিস ক্লোজ করে দেয়। মানে আমরা ডেলিভারিতে যাব, কেউ আর বের হওয়ার মতো অবস্থা ছিল না, সেই জন্য এটা বন্ধ করে দেওয়া হয়। 5 তারিখে পুরো মতিঝিল ক্লোজ ছিল। 5 তারিখে আন্দোলনের সাথে ছিলাম, 4 তারিখেও ছিলাম, সারাদিন আন্দোলন করেছি। একটা জিনিস বলার জন্য দেখেছি আমি যে আল্লাহর নিয়ামত, হুজুরদের আসলে আল্লাহর তরফ থেকে খাবার, যারা ঢাকার বাইরে থেকে আসছিল খালি হাতে আসছিল, কিন্তু এখানে এসে কারো খাবার পানি কোনো কিছুর অভাব হয়নি। এত পরিমাণে খাবার আসছিল সেদিন, ভ্যান গাড়ি ভরে ভরে খাবার আসছে, সবাই নিয়ে আসছে। দেশনেত্রী বেগম খালেদা যে আহ্বান করেছিলেন যারা ঢাকার বাইরে থেকে আসছে তারা সবাই আমাদের মেহমান। এই জন্য যুবদল, ছাত্রদল সবাই যার যার মতো করে আসছিল, সেদিন এসে হুজুরদের পাশে দাঁড়িয়েছিল, খাবার নিয়ে আসছিল। জামাত ইসলামের লোক ছিল, ইসলামী আন্দোলনের লোকজন ছিল, সবাই ছিল। দেখেছি যে মানুষ অফিসে যারা ছোট কাজ করে তারাও খাবার নিয়ে সেদিন পাশে এসে দাঁড়াইছিল। আপনারা মর্টিন কোয়েলের নাম শুনেছেন, ওই অফিসের এনার্জি গ্রুপ, ওই অফিসের পিয়ন মাসুম ভাই, সেও অফিসে সবার থেকে টাকা তুলে নিয়ে আসা বিস্কুট, এক ভ্যান বিস্কুট নিয়ে এসে সবাইকে দিছে। মানে যে যার মতো পারছে এই আন্দোলনে শরিক হয়েছে। এই আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? এই উদ্দেশ্য ছিল শাহবাগে কিছু দুষ্কৃত বলবো তাদেরকে, তারা এমন প্রশ্ন উঠাইছিল যে যদি 1971 সালকে ভুলে যায় তাহলে তো 1400 বছর আগে কি হয়েছে সেটা আর এটা মনে রাখতে হবে। ধর্মকে অবমাননা করার কারণেই হেফাজতে ইসলাম সেদিন এখানে আসছিল। এমনকি অনেকে নবীকে কটূক্তি করেছিল, সেই জন্যই তারা এই আন্দোলন করে। তো তখনকালীন সরকার শাহবাগকে দমন করতে উস্কিয়ে দিয়ে হেফাজতকে যৌথ বাহিনী দিয়ে দমন করেছে রাতের অন্ধকারে। সারাদিন এখানে ছিলাম, সারাদিন তেমন কিছু নেই। রাতে 2টা বাজে, 5 তারিখে রাতে 2টা বাজে এসে তাদের উপরে নির্মমভাবে করে, কি বলবো, বিভৎসতার কথা। আমি তো রাত্রে ছিলাম না, সারাদিন আন্দোলনে থেকে সন্ধ্যা দিকে বাসায় চলে গেছিলাম। শাপলা চত্বরের ঠিক পাশেই স্টেজ করা হয়েছিল, ওইখানেই আগে বক্তব্য দিয়েছিল। দৈনিক বাংলা, ইত্তেফাক মোড় থেকে শুরু করে হাটখোলা পর্যন্ত, আর এদিকে ফকিরাপুল পর্যন্ত সব জায়গায় ব্লক, মানুষ আর মানুষ। হুজুর তাদেরকে নির্মমভাবে রাতের অন্ধকারে, যদি সব মানুষ থাকতো তাইলে কিন্তু ওরা চেষ্টা করলে পারতো না। ওই যারা ঢাকার লোক ছিল তারা তো বাসায় চলে গেছে, ঢাকার বাইরে থেকে যারা আসছে তারা তো সংখ্যা একটু কম ছিল, এই জন্য রাতের অন্ধকারে তারা এইভাবে দমন করতে পেরেছিল যৌথ বাহিনী দিয়ে। সকালবেলার অবস্থা ছিল বিভৎস। আমি তো 9:30টার দিকে মতিঝিলে আসছি, সন্ধ্যার দিকে চলে গেছিলাম। আইসা দেখি রাস্তায় জুতা, ময়লা, আর হইলো মাঝে মাঝে রক্ত, বিভৎসতা, ইট পড়েছে একেবারে ময়লা দিয়ে পুরা মতিঝিল, দৈনিক বাংলা থেকে শাপলা চক্কর পর্যন্ত একবারে অবস্থা খারাপ। কত মানুষ মারা গিয়েছে। আমি এই সিটি গলি 96 বস্তির একজন ট্রাক ড্রাইভার ছিল, ময়লার ট্রাক, ও আমার বন্ধুর পাশের রুমে থাকতো, ও থাকতো বস্তি 96 বস্তিতে। তো ওদের থেকে শোনা যে 2 ট্রাক লাশ শাপলা চক্কর থেকে সেদিন তারা নিয়ে গেছে। কি মর্মান্তিক। এখন তো তদন্তে যে বলা হইতেছে 32 জন। আমার বিশ্বাস হয় না, তখনকার রিপোর্টগুলোতে 65-67 জনের কথা বলা হয়েছে। যাই হোক, একজন আলেমও তো মারা গেছে এই আন্দোলনে। এটা তো আন্দোলন করার কোনো
ইয়াই ছিল না, যুক্তিগতাই ছিল না, যদি শাহবাগীদের সরকার সরায় দিতে পারতো। তো তাদেরকে সরায় না দিয়ে তারা হুজুরদের উপরে হামলা চালালো। দাবি ছিল একটা, আপনারা শাহবাগীদের এখান থেকে গণজাগরণ মঞ্চের লোকদের সরে যেতে বলেন, তাইলে আমরা চলে যাব। কিন্তু তৎকালীন সরকার তাদেরকে উস্কিয়ে দিয়ে হুজুরদেরকে হত্যা করেছে। কি নির্মমতা! আসসালামু আলাইকুম। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।